প্রদীপের সলতেরও একটা অভিমান থাকে, একটা গভীর কষ্ট থাকে। যখন তুলোটাকে পাক দেওয়া হয় তখন থেকেই সে আশায় বুক বাঁধে। যখন তাকে প্রদীপে বুকের মাঝে রাখা হয় তখন সে একটা অবলম্বন খুঁজে পায়। তারপর তার উপর অতি যত্নে তেল ঢালা হয়, যেন খুব বেশি পরিমাণে না পড়ে যায়। তারপর সলতে সে নিজেকে সেই যত্নে তেলের নিজেকে ডুবিয়ে আরও আশায় আশায় জাল বুনতে শুরু করে। অনেকটা সাহস, অনেকটা বিশ্বাসের সঙ্গে সে নিজেকে সাহসী করে তোলে। তারপর যখন কেউ আগুন ধরিয়ে দেয় সে দাউ দাউ করে যতটা তার যন্ত্রণা সবটা উগরে জ্বলে ওঠে। একটা সময় নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলে। তখন তার অস্তিত্ব বলতে শুধু ছাই। মানুষ ও প্রদীপ ওই সলতের মতো, অনেকটা আশা নিয়ে যখন সে উচ্ছ্বসিত, ঠিক তখনই আগুনের মতো কেউ একজন আগুন ধরিয়ে দেয় সেই আশায়। বুকের ভেতর তখন দাউ দাউ করে জ্বলে, যার তাপ খুব অসহনীয়। আর ঠিক সেই মুহূর্তে মানুষও নিজের অস্তিত্ব খুঁজে পেতে চায়। আদেও তার অস্তিত্ব আছে কি না সেটা বুঝতে মরিয়া হয়ে ওঠে। মানুষ যখন ভেতর থেকে মরে যায় তখন তাকে টেনে তোলা বড্ড কঠিন। কিন্তু তাও কোনো এক মানুষের কাছে সে অসহায়, যার হাজারবার কথা দিয়ে কথা না রাখার পরও আবার বিশ্বাস করতে চায়, ভরসা পায়। তারপরও একটা জায়গায় ওই যদি আর কিন্তুটা তাকে ভেতর থেকে মেরে ফেলে।